এবার বাবার বাড়িতে খুব লম্বা একটা বেড়ান দিয়েছি, কারণ রোজার ঈদে আসছি বাড়িতে, আর যাই নাই। ভাবছি যে সামনে আবার কুরবানির ঈদ, আবার যেতে হবে। আর মেয়েটাও বাঁচে একদম, জানি করতে পারে না, শুধু শুধু বমি করে আর অনেকটাই কষ্ট পায়। তাই মেয়েকে কষ্ট দিয়ে তো লাভ নাই। ভাবছি একবারে দুইটা ঈদ করেই যাব। এই তো যাচ্ছি, আর বাসে জার্নিটা আমার কাছেও একদম বিরক্তকর লাগে। তবে একা হলে চুপে চাপে যাওয়া যায়, তবে মেয়েকে নিয়ে আর পারি না। ও শুধু বাসের ভিতরে চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, আর বমিও করছে অনেকবার। এই দেখে আমার মনটা একদমই ভালো লাগছিল না। তাই ওর কাকাকে বলছিলাম যে আমরা বরিশাল নেমে অটো ভাড়া করে তারপরে যাব, যেহেতু মেয়েটা এরকম করতেছে, ওর কষ্ট আমার একদমই সহ্য হয় না। এই তো যাচ্ছি, আর ওই দিন ওয়েদারটাও অনেক ভালো ছিল। ঠান্ডা ঠান্ডা লাগছিল, অতটা গরমও পড়ে নাই। খুব শান্তিতেই যাইতে পারছি। তবে মেয়ের জন্য মনটা খুবই খারাপ ছিল। এই তো বরিশাল নেমে এরপরে আমাদের এই অটোওয়ালা ভাই খুব ভালো। ওনার নাম্বার আমার কাছে সবসময় থাকে। আমি বরিশাল নেমে ওনাকে ফোন দেই, উনি এসে আমাদেরকে নিয়ে পিরোজপুরে দিয়ে আসে। এই তো ওনার অটোতেই আমার মেয়েটা খুব সুন্দরভাবে জার্নি করতে পারে। এই তো দেখতেছেন, ও বাসে যতক্ষণ ছিল ততক্ষণই কান্না করতেছিল, একদমই ১ সেকেন্ডের জন্য কান্না ও থামায় নাই। আর অটোতে ওঠার পর থেকেই ওর এত খুশি, এত ভালো লাগে ওর। এই তো ওর ফেজের দিকে তাকাইলেই আপনারা বুঝতে পারবেন। ও বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ওর পেটে কিছুই নাই। তাই ওর কাকা ওকে পরোটা কিনে দিয়েছে, ও সেটাই বসে বসে খাচ্ছে। আর আমি ভিডিও নিতেছি, আর ও আমার মোবাইলের দিকে কত ভঙ্গি করে তাকিয়ে আছে দেখুন। মানে সে মহা খুশি, এইভাবে জার্নি করতে পারলেই তার খুব ভালো লাগে। আর আমিও মেয়ের খুশিতে, আমারও খুশি, মেয়ে যেটা শান্তি পায় আমিও চাই সেটা করতে। যাই হোক, এই তো যাচ্ছি, যাওয়ার পথেই ভেকুটিয়া ব্রিজটা বাজে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখান দিয়ে জার্নি করতে খুবই ভালো লাগে, তবে সেটা যদি অটোতে হয় বা রিক্সা হয়। এই তো রিমঝিম বৃষ্টি পড়তেছে রাস্তায়, আর ওইদিকে বাবুর আব্বু খালি ফোন দিতেছে, কত দূর আসছো, শুধু বলেই যাচ্ছে। তো আমি বলতেছি তুমি বাসায় চলে যাও, যেহেতু তোমার ভাই আছে আমার সাথে, কোনো সমস্যা হবে না, তুমি বাসা থেকে আমাদেরকে রিসিভ করো। সে চলে গেছে বলা মাত্রই, যেহেতু অনেক বৃষ্টি, আর বৃষ্টির ভিতরে কোথায় দাঁড়িয়ে থাকবে। এই তো আমরা যাইতেছি, আর ব্রিজটা এত বড় আর এত ভালো লাগছিল, চারিদিক বৃষ্টি পড়তেছে, ইচ্ছে করছিল গাড়ি থেকে নেমে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করি। যাই হোক, চলে যাচ্ছি বাসায়।